ট্রেঙ্গির তেল নাই, কাল থেকে মা বাবাটা না খায়া পড়ে আছি। যাকে ভাই না ছিলে খেয়ে গেছে বেনা, সে খাওয়াই আছি, ভর্তার কাছে নিন হয়নি। এই বৃদ্ধ মায়ের জন্য ভিডিওটি শেয়ার করুন। এই বৃদ্ধ মা বলতেছে তার চুলায় তেল নাই, মানে তার গ্যাসের চুলায় গ্যাস নেই। এই বৃদ্ধ মা আগে মাটির চুলায় রান্না করতে অনেক কষ্ট করে, এরপরে আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মা ও ছেলের জন্য একটা গ্যাসের চুলা কিনে দিয়েছি। এই বৃদ্ধ মা তিনি সেখানেই রান্না করে। আমি আজ এসে দেখলাম এই মায়ের গ্যাসের চুলায় গ্যাস নেই, তিনি না খেয়ে আসে, রান্না করতে পারে নাই। পাশেই দেখুন চৌকির ওপরে তার অন্ধ প্রতিবন্ধী ছেলেটি বসে আছে। তার একটা গ্যাসের সিলিন্ডার কিনতে 1500 টাকা আর কিছু বাজার করে দেওয়া লাগবে। আপনারা 50 টাকা 100 টাকা যে যতটুকু পারবেন একটু সাহায্য করবেন। আমরা আপনাদের সাহায্যের টাকাগুলো দিয়ে এই অসহায় মা ও ছেলের জন্য একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসব এবং তাদের জন্য কিছু কাঁচা বাজার নিয়ে আসব। দেখুন এই মা উঠে তার চৌকিতে গিয়ে বসতেছে। পাশেই দেখুন তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনিও বসে আছে। আপনারা জানেন আমরা সব সময় এই অসহায় মানুষ দুটোকে সাহায্য সহযোগিতা করি আপনাদের মাধ্যমে। আপনারা সব সময় এই অসহায় মানুষ দুটোর খেয়াল খোঁজ রাখেন, যখন যেটা প্রয়োজন হয় আপনারা তাদেরকে সহায়তা করেন। আজকেও এই অসহায় মা ও ছেলের একটা গ্যাস সিলিন্ডার প্রয়োজন এবং কিছু কাঁচা বাজার তাদের করে দেওয়া লাগবে। আমি আপনাদেরকে একটু দেখাই তাদের ঘরে কী কী কাঁচা বাজার আছে। তাদের যে কাঁচা বাজারগুলো সব এখানেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ, রসুন, মরিচ, এখানেও একই অবস্থা। এখানে তাদের যে মশলাগুলো আছে মশলাগুলো এখানে থাকে। আর এখানে দেখুন কিছু আলু, এছাড়া তাদের ঘরে আর কিছু নেই। এই যে এখানে সব কিছুই থাকে তাদের কাঁচা বাজারগুলো। তো আমরা তাদের একটা গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কিছু কাঁচা বাজার মাছ কিনে দেব। আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মানুষদের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা জানেন এই অসহায় মা ও ছেলে খুবই অসহায়, তারা কেউ চলাফেরা করতে পারে না। আপনাদের সাহায্যের উপর নির্ভর করে এই অসহায় মা ও ছেলের ভালো থাকা। এই বৃদ্ধ মা কোনো ভাতাই পায় না, তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি শুধু প্রতিবন্ধী ভাতা পায়। অনেকেই আমার কাছে তাদের ঠিকানা জানতে চায়, আমি আপনাদেরকে তাদের ঠিকানা বলি। এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন, গ্রাম কাশিয়াবাড়ি। এখানেই এই মা ও ছেলেকে আমরা অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি, তারা সেখানেই থাকে এবং প্রতিনিয়ত তাদের বাজারঘাট করে দেওয়া লাগে। এই সব কিছুই আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে আমরা করে থাকি।